এটি ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। দেখুন রুচিশীল ঐতিহ্যবাহী সবকিছু প্রতিদিন আমাদের চ্যানেলে। এই যে হরি নাম, যে কৃষ্ণ নাম আমার গৌর হরি এনেছেন, এটা একটা ভাইরাস রোগ জানেন। করোনা ভাইরাসে চলে গেছে, কত কি ভাইরাস আমাদের দেশে আসছে, কিন্তু হরি নামের ভাইরাসটা কিন্তু ত্রেতা যুগ থেকে হয়ে আসছে। রাধে, সত্য যুগ থেকে হরি নামের ভাইরাস হয়ে আসছে, কিন্তু ত্রেতা যুগ থেকে একটু বেশি পরিমাণে হয়ে গেছে। জয় নিতাই হরি বল। এটা একটা ভাইরাস রোগ। যদি বলেন কি করে, দয়াল গৌর হরি করুণার নিতাই চাঁদ আমার নদীয়ার মাঝে সুরধ্বনির তীরে। সুরধ্বনি আর সুরধ্বনি দুটো সম্পূর্ণ আলাদা। ভাগীরথী নদীর তীরকে বলা হয় সুরধ্বনি। দন্ত ছয় হস্য রসুর, ধয় হস্য দন্ত নয় দীর্ঘই সুরধ্বনি। আর সুর ধয় বয় দন্ত নয় হস্যি ধ্বনি। পৃথিবীতে ধ্বনি অনেক রকমের দেখা যায়। ধয় বয় দন্ত নয় হস্যি ধ্বনি, ধ মধ্য নয় দীর্ঘই ধ্বনি, ধ দন্ত নয় হস্যি ধ্বনি। কিন্তু এখানে ধ্বনি ব্যবহৃত হয়নি, ধ্বনি ব্যবহার হয়েছে। সুরধ্বনির যে কলকল রব, সেই কলকল রব আর গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম মিশ্রিত হয়ে একাকার হয়ে গেছে। সেই সঙ্গে কৃষ্ণ নামের বন্যা প্রতিবাহিত হচ্ছে। দুটি নয়ন দিয়ে যখন হৃদয় বিদারিত হচ্ছে সেই হরিনামের কৃষ্ণ নামের বন্যায়, ভক্তগণ কি চুপ থাকতে পারে গো? রাধে, ভক্তমণ্ডলী, ভক্তিমতী ময়েরা, একটা ধ্বনিকে বলা হয়, শব্দকে বলা হয় ধ্বনি। যেমন শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, হরির ধ্বনি। একটা ধ্বনিকে বলা হয় যার অতুল ঐশ্বর্য আছে, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, তাকে বলা হয় ধ্বনি। আর একটা ধ্বনি হচ্ছে নারী জাতিকে বলা হয় ধ্বনি। যেমন রাই ধ্বনি। রাধে রাধে। তথাপি ভগবান অনেক কীর্তনীয়রা বলে থাকেন, অনেকে অপব্যাখ্যা করে যে সুরধ্বনি, সুরধ্বনি নয়, সুরধ্বনির তীরে গৌরাঙ্গ মহাপ্রভু দুটি বাহু উত্তোলন করে সোনার নদিয়া। তো বলুন তো বাবা, বর্তমানে গতকাল আমি দেখেছি 1,37,000 টাকা 10 গ্রাম সোনার দাম, 24 গ্রাম। আজকের পেপারটা দেখা হয়নি। তো জয়নি তাই মাইরা, এত টাকা যদি 10 গ্রাম সোনার হয়, তাহলে সোনার নদিয়া কি করে হলো? সোনার ভক্তগণ কি করে হলো? সোনার গৌর হরি কি করে হলো? যদিও সোনার ভক্তগণ হয়, যদিও সোনার নদিয়া হয়, যদিও সোনার গৌর হরি হয়, তাহলে সোনার গৌর মানে ধাতু নির্মিত গড়া। সেই ধাতু নির্মিত গড়া কখনো নাচে? নাচে না। রাধে, রসিক ভক্তগণ ভাব কাননে বসে বসে দুটি নয়নকে প্রহরী রেখে হৃদয় মাঝে নিতাই চরণাশ্রয় করে পূর্ণ বিষয় গৌর হরিকে জানার জন্য কৃষ্ণ নামে পাগল হয়ে গিয়েছে। গিয়ে রাগের অঞ্জন খানি নয়নে পড়েছেন। হৃদয়ে মাঝে ভক্তি দিয়ে মন তুলসী নয়ন বাড়িয়ার ভক্তি চন্দনে দিয়ে অনুরাগের বাতি খানি জ্বালিয়ে দিয়ে দুটি নয়নকে প্রহরী রেখে যখন নয়নের জলে নিতাইয়ের চরণটা ধৌত করে দিয়েছে, তখন বুঝতে পারল শুধু সোনার গৌর নয়, এ গৌর জাতাই গৌর নয়, এ গৌর কে জানেন? সোনার ভক্তগণ যারা সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় করেছে, যারা কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুর চরণাশ্রয় করে গুরুদেবের জিহ্বা লিঙ্গ দ্বারা শিষ্যের কর্ণ জড়িতে বীজ মন্ত্র প্রদান করে হৃদয়ে মাঝে যে ভক্তির বীজ রোপণ করে ভক্তি আর প্রেম দুটো পাতা বহির্কৃত হয়েছে, সেখানে শ্রবণ কীর্তন নয়নের বাড়ি সিঞ্চন করে দিয়ে কায়ে মনোবাক্যে আমার নিতাই চরণ যখন সাধন করেছে, তখন তারা বুঝতে পেরেছেন শুধু সোনার গোড়া নয়, এ যে উপাসনার